ফের একবার তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে যাতে পরিচালনা করা সম্ভব হয় তার জন্য কার্যত হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে, জোরালো সওয়াল করতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস যে এসআইআর নিয়ে কার্যত প্রথম থেকে মিথ্যাচার করেছে, সেই মিথ্যাচারেরও পর্দাফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সুরেই সুর মেলাতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের এক বিক্ষুব্ধ বিধায়ককে। কে সেই বিধায়ক দেখুন। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। এ নিয়ে রাজনীতির পারদ চড়ছে। বিরোধী দলনেতার নিশানায় শাসক দল এবং দলনেত্রী। এসআইআর প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া নিয়ে মমতা ব্যানার্জির ভণ্ডামি, তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার এবং দ্বিচারিতা নিয়ে। এসআইআর শুরুর সময় থেকেই বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চে সুর চড়ান। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। শুরুতেই সুর চড়ালেও পরে তা নরম করেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল। এসআইআর প্রক্রিয়ায় অংশ নিয়েছেন মমতার পরিবার। তৃণমূলের অন্য নেতারা নিয়ম মেনে সামিল হয়েছেন ভোটার তালিকা সংশোধনের কাজে। এতেই ফাঁস হচ্ছে মমতার মিথ্যাচার। তিনি বলেছিলেন যে এসআইআর করতে দেব না, বাঙ্গাল মে নেই হোগা। সাথে সাথে ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি, তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান, তিনিও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এগুলো হবে না, আমরা বুঝিয়ে দেব, ইলেকশন কমিশন ঘিরে ফেলবো। বিরোধী দলনেতার সুরেই সুর মিলিয়েছেন ঘাসফুলের বিক্ষুব্ধ বিধায়ক। মুখ্যমন্ত্রী সহ সবাই বলছিল এসআইআর করতেই তো বলো, এসআইআর কি বন্ধ হচ্ছে? এসআইআর ইলেকশন কমিশনের নিজস্ব রুটিন পরে বলে, সেটা বলার কি দরকার ছিল? যেটা আমি রুখতে পারবো না, আমি সে কথা বলার আমার প্রয়োজনীয়তা কি আছে? মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, সাথে সাথে কিছু মানুষকে মিথ্যা প্রচার, ভুল তথ্য পরিবেশনের মধ্য দিয়ে বিভ্রান্ত করা, এটা আজকে নতুন নয়। এখন সিএ আইন এনেছিলেন, অশান্তির আগুন লেগেছিল পশ্চিমবঙ্গে এবং সেটা লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিএ কে এনআরসি বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন। ভোটার তালিকায় ভূত ধরে রাখতে চায় তৃণমূল, তাই এসআইআর এর নাম শুনলেই তেলে বেগুনে জ্বলছে। এসআইআর আটকাতে মরিয়া চেষ্টা করেছিল, কাজের কাজ কিছুই হয়নি। এবার মিথ্যাচার করে পুরো প্রক্রিয়া গুলিয়ে দিতে চাইছে তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।